যুবদল নেতা লুৎফুর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছে জালালাবাদ ইউনিয়ন বিএনপির নেতা জনাব আনিসুল ইসলাম সহ উপস্থিত সম্মানিত উপস্থিত। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক জনাব জামাল আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কর্মসূচি অনুসরণ হিসাবে আমরা জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আজকে পুরান খালারুকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব ফজিল স্যার এবং পত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান সভাপতি জনাব এম এ মান্নান সহ আমরা বিএমপি পরিবার এবং উত্তর স্কুলের মধ্যবলী ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচির জালালাবাদ ইউনিয়নে উদ্বোধন করলাম এবং উদ্বোধন করলেন আজকের প্রধান অতিথিবৃন্দ। আমরা সবাই বৃক্ষকে ভালোবাসি এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগকে উৎসাহের মাধ্যমে আমরা পালন করি, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এখনও জালালাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব তৈয়ুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই বৃক্ষরোপণ শুরু হয়েছিল আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান সাহেব থেকে বৃক্ষরোপণ শুরু হয়েছিল। আর বর্তমান আমাদের বিএনপির চেয়ারম্যান এবং নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের সমগ্র বাংলাদেশে বৃক্ষরোপণ শুরু হয়েছে। অতএব আজকে আমাদের এইখানের স্কুল ম্যানেজমেন্ট সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান সাহেব এবং প্রধান শিক্ষক জনাব ফজলুল হক সাহেব এবং আমার বিএনপির নেতা জনাব জামাল আহমদ, শরীফ আলী বাবু, অন্যান্য সবাই আমরা বৃক্ষরোপণ শুরু করছি খালারুকা আদর্শ হাই স্কুলে। এভাবে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ চলমান এই 5 বছরে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সমগ্র দেশে বৃক্ষরোপণ শুরু হবে। আমার হাই স্কুলে আরও হবে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা আশা করি সিলেটের পক্ষ থেকে সিলেটের মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব খন্দকার মুক্তাদির সাহেব এবং প্রবাস কল্যাণমন্ত্রী জনাব আরিফুল হক সাহেবের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেট আসলে ইনশাআল্লাহ আমরা আশা করি এলাকার পক্ষ থেকে আমাদের খালারুকা আদর্শ হাই স্কুল আসার এবং সফর করার আমন্ত্রণ আমরা এলাকার পক্ষ থেকে জানাচ্ছি, দলের পক্ষ থেকে জানাচ্ছি। আজকের এখানে কমিটির সভাপতি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব এবং আমার হাই স্কুলের ছাত্রবৃন্দ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব তৈয়ুর রহমান সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এখন এক মিনিটে একটি বক্তব্য রাখবেন 8 নং ওয়ার্ডের সভাপতি জনাব মাস্টার তৌফিক মিয়া সাহেব। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা যারা অংশ নিয়েছি সেখানে উপস্থিত আছেন খালারুকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, উপস্থিত আছেন স্কুলের শিক্ষকবৃন্দ এবং আমাদের ছাত্রবৃন্দ। আসসালামু আলাইকুম। আমাদের সৈয়দ ভাই বলেছেন বৃক্ষরোপণ যে কর্মসূচিটা এসেছে আমাদের জিয়াউর রহমানের আমল থেকে। আমরা সৌদি আরব দেখে এসেছি, ওনার অনেক প্রতিদান আছে, অনেক গাছগাছালি আছে। এখন তাহার সুযোগ্য পুত্র আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনিও এই পদক্ষেপ নিয়েছেন। দেশের বিভিন্ন সব ডিস্ট্রিক্টেই উনি বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছেন। এই উপলক্ষে আমরা এখানে প্রায় 4000 গাছ পেয়েছি। আশা করি আমরা প্রত্যেক ওয়ার্ডে এইগুলো আমাদের সভাপতি বন্টন করে দিবেন। আর আমাদের সরকার অল্প দিনেই আমাদের দেশকে এগিয়ে নিয়েছেন, ওনাকে ধন্যবাদ দিয়ে এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন খালারুকা আদর্শ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রধান শিক্ষক জনাব ফজলুল হক সাহেব। বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত আছেন আমাদের পুরান খালারুকা আদর্শ বিদ্যালয়ের সভাপতি, আছেন এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার প্রান্তীয় আসসালামু আলাইকুম। সর্বপ্রথমেই আমি আল্লাহর কাছে দোয়া করছি এই বৃক্ষরোপণ কর্মসূচির
মধ্য দিয়ে জনাব আমাদের বাংলাদেশের নবনির্বাচিত প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেবের দীর্ঘ নেতা। যেহেতু গাছ আমাদের জীবন বাঁচায়, গাছ মানুষকে অক্সিজেন সাপ্লাই দেয়, আবার আমরা যা ছাড়ছি যে কার্বন ডাই অক্সাইড এটা এসে শোষণ করে। তো এটার মধ্য দিয়ে মানুষের প্রাণ ফিরে আসে, মানুষের জীবন ফিরে আসে। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনারা একটা মহতি যে একটা উদ্যোগ নিয়েছেন, কর্মসূচি নিয়েছেন, এটার মধ্য দিয়ে জনাব তারেক রহমান সাহেবের দীর্ঘ নেক হায়াত কামনা করছি। পাশাপাশি আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি। পাশাপাশি আমাদের এই সদর উপজেলার সম্মানিত মন্ত্রী জনাব আব্দুল মুক্তাদির সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং ওনারও দীর্ঘ নেক হায়াত কামনা করছি। তার মধ্যে দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এখন জালালাবাদ ইউনিয়ন বিএনপির নেতা জনাব উল্লাহ চাচা। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখবেন পুরান কালারুকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রিয় নবীকে বলেছে যদি মনে করো বা জানাজানি হয়ে যায় আগামীকালকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরপরে আজকে একটা গাছ এই নবীর এই যে প্রাণীটুকুরে ধরে আমাদের প্রধানমন্ত্রী এই বাংলাদেশকে সবুজ সমাজ রাষ্ট্র পরিণত করার জন্য অক্সিজেন সমৃদ্ধ দেশটা পরিপূর্ণ করার জন্য যে উদ্যোগ নিয়েছেন এবং 5 বছরে 100টি গাছ লাগাবেন, এরই ধারাবাহিকতা আজকে এই পুরান কালারুকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার জনাব তারেক রহমান এবং আমাদের সিলেট 1 সংসদীয় আসনে এমপি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী শিল্প বস্ত্র পাট ও বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের এই পরিশ্রমের মধ্যে যে উদ্যোগটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, পাশাপাশি যেন এই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য এই কর্মসূচিটা কাজে লাগে এবং সবাই যেন এখান থেকে উপকৃত হয়, এই তাদেরকে আমাদের পক্ষ থেকে স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা যারা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি অংশগ্রহণ করেছি, আমাদের সবার উচিত আমাদের এই কর্মসূচি গাছটা লাগানোর প্রসেস না, এটা আগামী 2 বছর অন্তত তাকে যত্ন নিতে হবে। গাছটা লাগানোর পরে যদি আমরা কর্মসূচিতে আমাদের শেষ, তাহলে আমাদের কোনো আউটপুটটা হবে না। আমাদের এই পাশাপাশি 2 বছর অন্তর লেগে থাকতে হবে যেন গাছটা যথাযথ পানি যেখানে লাগানো হয়েছে সেটা যেন বহাল তবিয়তে থাকে এবং সেজন্য আগাছা মুক্ত থাকে এবং সেজন্য একটা পরিসরে বড় হতে পারে। এই আহ্বানটুকু রেখে আজকের এই কর্মসূচিকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।